ছিল আল্লাহ রাব্বুল আলামিনের বড় এক দামি মাস। আল্লাহ রাব্বুল আলামিনের 12টা মাসের মধ্যে 4টা মাস বেশি পছন্দ ছিল, তার মধ্যে একটা রজব মাস। এই রজব মাস পায়ও আমরা নফল ইবাদত করতে পারি নাই। অনেকে আমরা 5 ওয়াক্ত নামাজ তো পড়তেই পারি নাই। রজব মাসের যে গুরুত্বপূর্ণ ইবাদত ছিল, রোজা রাখার কথা ছিল, কোনো সমস্যা ছিল না, তারপরেও আমরা রাখতে পারি নাই। তো আগামী দিন থেকে যে মাসটা শুরু হবে শাবান মাস, এই মাসটাও বড় দামি মাস। এ মাসে আমরা বেশি বেশি নফল ইবাদত করব, বেশি বেশি নফল নামাজ পড়ব। আমরা মনে করতে পারি যে নফল ইবাদত করে কি হবে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের ময়দানে বান্দাকে তার আমলের বদলা পরিপূর্ণভাবে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব শাবান মাসে মাঝে মধ্যে নফল রোজা রাখার। তার কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যে আল্লাহ আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করেন। এই বরকত দ্বারা রিজিক বোঝানো হয়েছে। এই বরকত মানে আল্লাহ আমাকে রজব এবং শাবান মাসে এতটুকু রিজিক দান করেন, রমজান মাসে রোজা রাখতে যেন আমার কষ্ট না হয়। এই বরকত দ্বারা বোঝানো হয়েছে আল্লাহ আমার হায়াতে বরকত দেন, আমাকে রমজান মাস পর্যন্ত পৌঁছায় দেন, আমি যেন রমজান মাসে রোজাগুলো রাখতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শাবান মাসে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করেন, নফল ইবাদত করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে আয়াতে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের এই ময়দানে, কিয়ামতের এই কঠিন দিনে, ভয়ানক দিনে যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, তিনি হবেন সফল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদের উদ্দেশ্য করে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে দুনিয়ার জীবনটা, দুনিয়ার এই হায়াতটা হবে একটা ধোঁকাবাজি। দুনিয়া মানুষের সাথে ধোঁকাবাজি করবে, দুনিয়া মানুষের সাথে এমন ধোঁকাবাজি করবে, কোনো মানুষ যদি ভালোর দিকে যায়, দুনিয়া তাকে ওই ভালো কাজে বাধা দেওয়ার জন্য চেষ্টা করবে। অর্থাৎ এই দুনিয়া আমাদেরকে সর্বদিক থেকে ধোঁকা দিবে। কোনো ব্যক্তি একটা ভালো কাজ করতেছে, এই দুনিয়া আমাদেরকে পরামর্শ দিবে যে তুমি এই জায়গায় বাধা দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার সময় এক বৃদ্ধ পুরুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলে, হে আখির নবী, এ শেষ নবী মুহাম্মদ, তুমি এদিকে আসো, তোমার সাথে আমি একটু কথা বলবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি সামনের দিকে চলে যান, আপনি ওই লোকটার সাথে দেখা করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু সামনের দিকে গেলেন, আবার একজন বৃদ্ধ মহিলা আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, রে মুহাম্মদ, আপনি একটু এদিকে আসেন, আপনার সাথে আমার কথা আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর, আপনি সামনের দিকে যান, আপনি তার সাথে কথা বলবেন না। আবার একটু সামনে যাওয়ার পরে আর একজন ব্যক্তি সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ,
ইয়া আউয়াল ইয়া আখির ইয়া হাশির। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর মুহাম্মদ আপনি এই ব্যক্তিটার সালামের উত্তর দেন, সালামের জবাব দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন, এ ভাইরে জিবরাইল, আপনি ওই দুই ব্যক্তির থেকে আমাকে ফিরায় নিয়ে আসলেন, আর এই ব্যক্তির সালামের জবাব দিতে বললেন, কারণটা কি? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর আপনাকে যে প্রথম বৃদ্ধ পুরুষ ডাক দিয়েছিল, মুহাম্মদ এদিকে আসেন, আপনার সাথে কথা আছে। বলে, ও মুহাম্মদ, ওই বৃদ্ধ লোকটা হলো দুনিয়া, দুনিয়া আপনাকে ডাকতেছিল। দ্বিতীয় যে মহিলা আপনাকে ডাকতেছিল, ওই মহিলা হলো ইবলিস শয়তান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, দুনিয়া আপনাকে ডাকতেছিল, আপনি যদি দুনিয়ার দিকে যান, দুনিয়ার কথা শুনেন, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর আপনি যদি ইবলিস শয়তানের সাথে দেখা করেন, তাও আপনি ক্ষতির ভিতরে পড়বেন। আর আপনাকে যে 3 নম্বর বার যে সালাম দিল, তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। আমার বোঝানোর উদ্দেশ্য, দুনিয়া আপনাকে আমাকে ক্ষতির দিকে নিয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেছে, তখনও দুনিয়া আল্লাহর হাবিবকে ডাক দিয়েছে। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে, আপনি দুনিয়ার ডাকে সাড়া দিবেন না, আপনি দুনিয়ার কাছে যাবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, পয়গম্বর দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, দুনিয়া ধোঁকাবাজ, দুনিয়া ধোঁকাবাজি করবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউই ওয়া লাঈব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায়া দিলেন, ও দুনিয়ার গোলামরা রে, দুনিয়ার জীবনটা খেল তামাশা, দুনিয়া তোমার সাথে খেল তামাশা করবে। দুনিয়ার জিন্দেগিটা কেমন, দুনিয়ার হায়াতের জিন্দেগিটা কেমন, কেমন যেন আমাদের সামনে ছোট ছোট মাসুম বাচ্চারা যখন খেলাধুলা করে, আহারে আমরা সবাই জানি এটা তো খেল তামাশা কিছু সময়ের জন্য। ওরা কেমন জানো, কিছু সময় কাদামাটি বালু মাটি দিয়া খাবারের ব্যবস্থা করে, মুখের সামনে দেয়, আবার যেন কেমন ফেলে দেয়। আমাদের কাছে মনে হয় এটা খেল তামাশা। আল্লাহ রাব্বুল আলামিন কেমন যেন জানায় দেয়, ও গোলাম, ওয়াল হায়াতুদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউই ওয়া লাঈব। ও গোলাম, দুনিয়ার জীবনটা হলো খেল তামাশা, দুনিয়ার খেল তামাশা। এজন্য সম্মানিত হাজিরিন, আমার খুব কাছের মানুষ, আত্মীয় মানুষ, মহল্লার মানুষ, আমি এতটুকু বোঝাই, পয়গম্বর আরবি বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পয়গম্বর আরবি বলেন, তোমরা এই দোয়াটা বেশি বেশি করবা, এবং রজব এবং শাবান মাসে তোমরা রমজানের প্রস্তুতি গ্রহণ করবা। তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান, রিজিকের মধ্যে বরকত দান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। এখন আপনি আমি রমজানের প্রস্তুতি কেমনে গ্রহণ করি? আমাদের সমাজে বিশেষ করে দেখা যায় এখন বর্তমানে রমজানের প্রস্তুতি গ্রহণ চলতেছে ডিজে গানের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? ডিজে গানের মাধ্যমে। আমি দেখলাম এই রজব মাসে প্রায় জায়গায় ডিজে গান চলতেছে। আমরা জানি, বুঝি, শুনি, তারপরেও আমরা বাধা দেই না, বরং আমরা তাদের সাথে তাল দেই, কিভাবে তাদের ভালো হয় অর্থ দেই, সহযোগিতা করি।
আবার দুনিয়ার জমিনে কিছু মানুষ আছে, এগুলোতে যদি বাধা দেওয়া হয়, নিষেধ করা হয়, আপনাকে গালাগালি দিবে, আপনার উপরে রেগে যাবে। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হিদায়াত দান করুন, আমিন। তবে আমাদের রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে, নফল রোজা রাখতে হবে, নফল ইবাদত করতে হবে। এখন যদি মাঝে মধ্যে আমরা নফল রোজা রাখি, তাহলে দেখা যাবে যে রমজান মাসে আমাদের রোজা রাখতে বেশি একটা কষ্ট হবে না। তবে আমরা দুনিয়াকে আসল মনে না করি। সাহাবায়ে কেরাম কোনো অবস্থাতেই দুনিয়াকে আসল মনে করে নাই। একটা দামি হাদিস শোনাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনায় থাকা অবস্থায়, হিজরত করে যখন মদিনায় গেছেন, মদিনায় থাকা অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিবরাইলের মাধ্যমে জানায় দেওয়া হলো, ও জিবরাইল যাও পয়গম্বর আরবিকে জানায় দাও, মক্কার জমিনে একজন পালোয়ান, মক্কার জমিনে বড় একটা যোদ্ধা মুহাম্মদকে হত্যা করার জন্য মদিনার দিকে যাইতেছে, মুহাম্মদকে জানায় দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, পয়গম্বর, মক্কার জমিনের বড় একজন পালোয়ান, মক্কার জমিনের বড় একজন যোদ্ধা কাবার গিলাফ ধরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আমি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে হত্যা না করব, আমি আমার মুখে কোনো খাবার দিব না। নাউজুবিল্লাহ। এ কেমন ব্যক্তি! ইনি দিনের মধ্যে 46 কেজি গোশ খাইতো। ওই সময় অনেক বড় উঁচু লম্বা ছিল, অনেক বড় একজন পালোয়ান ছিল। 24 ঘন্টার মধ্যে 46 কেজি গোশ খাইতো। তাহলে আমরা তো 1 কেজি খাইতে পারি না, 46 কেজি খাইতো। অনেক বড় একজন যোদ্ধা ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের সাথে পরামর্শ করতেছে, সাহাবায়ে কিরাম আমাদের সাথে যুদ্ধ করার জন্য মক্কা থেকে আসতেছে, আমরা তার সাথে কেমনে লড়াই করব? তার কাছে তো অস্ত্র আছে, তার কাছে তো সৈন্য আছে, আমরা তো কেবলমাত্র মদিনার জমিনে আসলাম, আমরা কেমনে তার সাথে লড়াই করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে দোয়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, ও দয়ার মালিক, আপনার অনুমতিতে, আপনার কথায় মক্কার জমিন ছেড়ে মদিনায় আসলাম। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাকে একটা পথ দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছে, আল্লাহ, যে আমাদের সাথে লড়াই করবার জন্য আসতেছে তার হাড়টাকে পঙ্গু করে দেন। যখন বলছে হাড়টাকে পঙ্গু করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিলেন, জিবরাইল যাও পয়গম্বর আরবির কাছে যাও, বলো যে হাত উঠাইছে আমার কাছে দোয়া করতেছে, এই হাত শুধু আমি তাকে দোয়া করার জন্য দেই নাই, এই হাত দ্বারা তাদেরকে যুদ্ধ করতে বলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিলেন। জিবরাইল এসে বলে, পয়গম্বর মুহাম্মদ আর দোয়া করিয়েন না, হাতটা নামাই ফেলান। আপনি যে দোয়া করতেছেন যে হাত দিয়া, ওই হাত দ্বারা শুধু দোয়া করতে হবে না, ওই হাত দ্বারা যুদ্ধ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার উসমান গনি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, যে আমের আমাদের সাথে যুদ্ধ করতে আসে সে তো বড় পালোয়ান, তার সামনে কে যুদ্ধ করবে? সে যে তলোয়ার দ্বারা যুদ্ধ করে, ওই তলোয়ারের ওজন হলো 5 মণ অথবা 2.5 মণ। 2টা তলোয়ার আছে, যে কোনো তলোয়ার দিয়ে সে যুদ্ধ করে। পয়গম্বরকে ডাক দিয়ে বলে, তার সামনে যুদ্ধ করা আমাদের জন্য সম্ভব নয়।
পয়গম্বর আরবি বারবার বলতেছে, কে আসো আমিরের বিরুদ্ধে যুদ্ধ করবা, কে আসো আমিরের বিরুদ্ধে যুদ্ধ করবা, একটু হাতটা উঁচু করো। এভাবে বারবার বলতেছে, কেউ হাত উঠায় না, ভয় পেয়ে গেল। পিছনের কাতার থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত উঁচু করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করব। আল্লাহর হাবিব বললেন, তুমি বসে পড়ো, তুমি ছোট মানুষ, তুমি তো যুদ্ধ করতে পারবা না। আলীকে বসায় দিয়ে বললেন, কে আছো তুমি, তোমরা যুদ্ধ করবা? হযরত আলী আবার দাঁড়ায় গেলেন, বলে, আলী তুমি বসে পড়ো, তুমি ছোট মানুষ, যুদ্ধ করতে পারবা না। আবার বলতেছেন, কে আছো আমিরের সাথে লড়াই করবা? কেউ দাঁড়িয়ে যায় না। হযরত আলী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আলী রে, তোমার কাছে কি কোনো অস্ত্র আছে যুদ্ধ করার জন্য? বলে, ইয়া রাসূলুল্লাহ, কোনো অস্ত্র নাই। উসমানকে ডাক দিলেন, উসমান, তোমার কাছে অস্ত্র আছে নি? বলে, ইয়া রাসূলুল্লাহ, উট জবাই করার জন্য ছোট একটা চাকু আছে, বলে নিয়ে আসো। আলীর হাতে তুলে দিলেন আর বললেন, আলী তুমি যুদ্ধ করতে পারবানি? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দান, আমার জন্য দোয়া করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর জন্য দোয়া করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে গেলে দেখেন ৫,০০০ থেকে ৬,০০০ সৈন্য নিয়ে মদিনার দিকে আমির আসতেছে আল্লাহর হাবিবকে মারার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমির তুমি দাঁড়িয়ে যাও, তুমি নবী মুহাম্মদকে হত্যা করার চিন্তা বাদ দাও, তুমি মদিনায় আবার ফিরে যাও। বলে, না, তুমি ছোট মানুষ, তোমার সাথে আমি আর কি যুদ্ধ করব, সরে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আমেরের সামনে ছোট চাকু দ্বারা এমন একটা দাগ দিয়া দিলেন আর বললেন, আমের, তোর যদি সাহস থাকে তুই আমাকে ওভারটেক করে মদিনায় ঢোক। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে তার সাথে যুদ্ধ লিপ্ত হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার চাকু দ্বারা আমেরের দিকে যখন এভাবে একটা টান দিল, আমেরের শরীরে লাগে নাই, তবুও আমেরের গর্দানটা আলাদা হয়ে গেল। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমেরের দিকে যখন চাকুটা টান দিলাম, আমেরের শরীরে লাগে নাই, দেখলাম আমেরের গর্দান আলাদা হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, আলী, তুমি যখন এই চাকু নিয়া যুদ্ধ করার জন্য গেছো, ওই হাতটা তোমার না। আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমার অভিভাবক হয়ে গেল, ওই হাতটা তোমার না, শোন, ওই হাতটা আল্লাহর হাতে পরিণত হয়ে যায়।